নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের শোনাবো শ্রী শ্রী মায়ের নিবারণী দাসীর কথা। নিবারণী দাসী জয়রামবাটি নিবাসী সদগব বংশের এক নিঃসন্তান বিধবা। তিনি মায়ের বাড়িতে পরিচালিকার কাজ করতেন। মায়ের সেবা করেছেন বলে তিনি সাধু ব্রহ্মচারীদেরও শ্রদ্ধার পাত্রী ছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে পর্যন্ত তিনি মায়ের ভোগের বাসন মেজেছেন। সাধুদের অশেষ নিষেধ সত্ত্বেও তিনি প্রাণের আকুতিতেই মায়ের সেবা হিসাবে ওই কাজ করতেন। 1965 সালে পুরুলিয়ার আদ্রা থানায় ওসি দেবদাস মুখোপাধ্যায় জয়রামবাটিতে তার কথা শোনেন এবং সেই মাতৃস্মৃতি তিনি তার ডায়েরিতে লিখে রাখেন। 1992 সালে প্রয়াত দেবদাস মুখোপাধ্যায়ের ডায়েরি থেকে এই স্মৃতিকথাটি সংগৃহীত হয়েছে। স্বামী ঈশানানন্দকৃত মাতৃ সান্নিধ্যে গ্রন্থেও নিবুঝির উল্লেখ পাওয়া যায়। সেই নিবুঝি এই নিবারণ দাসী। মায়ের কথা বলার কি ক্ষমতা আছে আমার? আমরা কি তখন কিছু বুঝতাম? আমরা প্রথমে বলতাম বামুন দিদি। আমি যখন তার কাছে আসি তখন আমার বয়স বেশি নয়, 24-25 বছর হবে হয়তো। আমার স্বামী বারুইয়ের কাজ করত। ঘর ছাইতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে কোমর ভেঙে শয্যাশায়ী ছিল বহুদিন। দিন চলতো না। সে একদিন বলল, বামুন দিদিকে গিয়ে একটু বল না, যদি কিছু দেন বা কিছু একটা সুরাহা করেন। তখন তার এখনকার মতন অবস্থা নয়। জয়রামবাটিতে মায়ের বাড়িতে 2-4 জন সাধু ব্রহ্মচারী থাকতো। আমি তো মায়ের কাছে এসে কান্নাকাটি করলাম। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, বাচ্চা, বিপদ তো সংসারী লোকের জন্যই, এতেই মুষড়ে পড়লে হবে? তোমার স্বামী এখন অসুস্থ, তুমি এদিক ওদিক কাজ করে তাকে সারিয়ে তোলো। সে সুস্থ হলে আবার সব ঠিক হয়ে যাবে। আমি তাকে বললাম, বামুন দিদি, তুমি আশীর্বাদ করে দাও যাতে তাড়াতাড়ি সেরে ওঠে। মা বললেন, ওগো, আমার আশীর্বাদে কি হবে? ঠাকুরই সব। ঠাকুরকে ভালো করে জানাও, তাহলেই সব হবে। তারপর মা আমাকে গুড়মুড়ি দিয়ে বললেন, বউ, এগুলো নিয়ে যা, ওকে দিবি, তুইও খাবি। আর একটা কাপড় দিয়ে বললেন, এই কাপড়টা নে, ছেঁড়া কাপড় পরে ঘুরতে নেই। তারপর থেকে আমি মাঝে মাঝেই মায়ের কাছে যেতাম। মা তখন তার মা ভাইদের সঙ্গেই থাকতেন। একসময় তাদের বাড়িতে যে মেয়েটি কাজ করতো সে চলে গেলে মা বললেন, নিবু, শশী চলে গেছে, তুই কাজ করবি। আমি মায়ের কথা মতো থেকে গেলাম তাদের কাছে। মায়ের সঙ্গে কত কাজ করেছি, তবু পোড়া কপাল, তাকে এতটুকু বুঝতে পারিনি। আমরা মাকে বামুন দিদি বলেই চিনেছিলাম। তিনি ধরা দেননি এতটুকু। আমাদের মতোই গোয়ালে গোবর পরিষ্কার করতেন, ঢেকিশালে ঢেকিতে পাত দিতেন, ঘরে নেতা দিতেন, কখনো গরুকে জাপ বা খড় দিয়ে আসতেন, আবার নিজেই রান্না বান্না করে ভক্তদের বসিয়ে খাওয়াতেন। প্রথম প্রথম তাকে বামুন দিদিই বলতাম। পরে যখন তার ভক্ত শিষ্যরা তাকে মা বলে ডাকতেন, তখন আমিও তাকে মা ডাকতে শুরু করি। পরে মায়ের সংসার বড় হতে লাগলো। মায়ের তখন আর তার ভাইদের বাড়িতে থাকা সম্ভব হচ্ছিল না। তখন মায়ের নতুন বাড়ি হলো। আমিও তখন মায়ের কাছেই থেকে গেলাম। তার সঙ্গে কত কাজ করেছি। তার সঙ্গে আনাজ কুটেছি, তেঁতুল কেটে বীজ ছাড়িয়েছি। মা বুড়ো বয়সেও অনেক কাজ করতেন, কখনো চুপ করে বসে থাকতেন না। তিনি কাউকে কোনো কাজ করতে দুবার বলতেন না। একবার বলায় কেউ কাজ না করলে তিনি নিজে উঠে গিয়ে সেটা সেরে ফেলতেন। তখন একেবারেই বুঝতে পারিনি যে মা আমাদের সত্যিকারের দেবী। পিছনের দিনগুলো ভেবে কি আফসোস যে হয় এখন। একবার একটা ঘটনা ঘটেছিল, আশ্চর্য ঘটনা। মায়ের ভাইদের গরু ছিল, বাগানও ছিল। তাহলে কি হবে, মাকেই সব দেখতে হতো। মায়ের ভাইরা অত কেউ করিতকর্মা ছিল না, কেবল ঝগড়া করতো নিজেদের মধ্যে। তবে তার মাকে খুব ভয় করত। একবার একটা মাটির চাঙড় পড়ে গরুর পাতনা বা দাবা ফেটে গিয়েছিল। রাখাল এসে জানালো, পাতনা ফেটে গেছে, জল থাকবে না, তাড়াতাড়ি কিনে আনতে বলল, নইলে ওই পাতনায় জল ঢালা যাবে না। তখন বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। মা আমাকে বললেন, নিবু, পাতনাটা নামিয়ে নিয়ে আয় তো, আমি সেরে দিচ্ছি। আমি বললাম, ওসব কি মেয়ে মানুষের কাজ? আমার কথা শুনে মা বললেন, তোকে যা বলছি তাই কর তো, পাতনাটা নামিয়ে রেখে পুকুর থেকে একটু কাদা নিয়ে আয়। আর কোনো কথা না বলে আমি পুকুর থেকে কাদা এনে দিলুম। দেখলাম পাতনাটা আড়াআড়ি ভেঙে গেছে, কিছুতেই ঠিক করা যাবে না। আমি বললাম, ও পাতনা ফেলে দিতে হবে, কাদায় কি থাকে? মা আমার কথায় কান দিলেন না, বললেন, আর একটু কাদা আন দেখি। আমি আবার ঘাট থেকে কাদা আনতে গেলাম। ফিরে এসে দেখি গোটা পাতনাটা সারানো হয়ে গেছে। আমি কাদা এনে বললাম, এ কি গো, তুমি তো ঠিকই করে ফেললে, তা এর মধ্যেই হয়ে গেল, কি করে সারালে? মা হেসে শুধু বললেন, তুই যে বলেছিলি ও হবে নি, এবার দেখ তো। আমি তো দেখেই অবাক। কত যে ভক্ত শিষ্য আসতো মায়ের সঙ্গে দেখা করতে, তার ইয়ত্তা নেই। কোনো কোনো দিন মা বলতেন, নিবু, পাটা ধুয়ে দে তো, কেমন যেন জ্বালা করছে।
যত সব পাপ করবে আর এখানে এসে ঢেলে দেবে। মরে গেলাম রে, মরে গেলাম। তখন মায়ের পায়ের বাতটাও বেড়েছিল। বাতের ব্যথায় উপকারী বলে গায়ের বাইরে থেকে আকন্দ পাতা এনে উনুনের ঝিকের পাশে রেখে সেগুলো গরম করতাম। তারপর সেই পাতাগুলো হাতটুর ওপর চাপিয়ে দিতাম, তাতে তার বাতের ব্যথা কিছুটা কমতো। এখন ভাবি, চিনতে যদিও পারিনি, তবে তার সেবা করতে তো পেরেছি। তিনিই সেবা করিয়ে নিয়েছেন, তার চরণ স্মরণ করেই বসে আছি, কবে তিনি ডেকে নেবেন। আর তার জন্যই এই মরণকালেও হাঁপাতে হাঁপাতে একবার করে তাকে দেখতে আসি, আর তার ভোগের বাসনটা মেজে দিয়ে আসি। আগের মহারাজ তো আমাকে দেখেছেন বহু বছর ধরে, এখনকার মহারাজরাও আমাকে খুব ভালোবাসেন। আমাকে আসতে মানা করেন, বলেন বুড়ি মা হোঁচট খেয়ে কোথায় পড়ে যাবে, আর কিছু করতে হবে না। কিন্তু মন যে মানে না। ভাবি, চোখ থাকতে মাকে চিনতে পারিনি, প্রাণ থাকতে তার এইটুকু সেবা করে জীবন সার্থক করি। ভাবি, তাকে ছুঁয়েছি, অনেক সময় ঝাঁজ দেখিয়ে বলেছি আর হবেনি, এই তো করে দিলুম। আজ সেসব ভেবে কি যে কষ্ট হয় তা কি করে বোঝাবো। মায়ের কথা ছিল খুবই মিষ্টি, সেই মধুমাখা কথা এখনো কানে বাজে। মা একদিন আমাকে বলেছিলেন, মা কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করবে। শ্রী শ্রী মায়ের অপার স্নেহ জাতি, বর্ণ, দোষ, গুণ, সাংসারিক অবস্থা ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হতো না। যে তার কাছে এসে পড়তো, আশ্রয় চাইতো, মা তার দোষ ও দুর্বলতা জানলেও তাকে অকাতরে স্নেহ করতেন, আশ্রয় দিতেন, সাহায্য করতেন, শোকে দুঃখে প্রাণ ঢালা সহানুভূতি দেখাতেন এবং অপরকেও এই রকম করতে শেখাতেন। সকলের প্রতিই ছিল মায়ের এমন প্রাণ ঢালা ভালোবাসা। কোনো ভক্ত শিষ্য মাকে প্রণাম করে দিয়ে গেলে তারপরেই যে মা পায়ের জ্বালায় ভুগতেন, তার আরও একটা প্রমাণ আমরা অন্য একটা সূত্র থেকে জানতে পারি। সেটি হলো শতরূপে সারদা গ্রন্থটি। এই গ্রন্থ থেকে জানা যায়, একদিন সেবক দেখলে সকলের প্রণাম হয়ে গেল, তারপর শ্রীমা বারবার গঙ্গাজল দিয়ে পা ধুচ্ছেন। কারণ জিজ্ঞাসা করায় শ্রীমা বললেন, আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না তো বাবু, যত পাপ এসে ঢোকে আর পা জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়, এই জন্যেই তো ব্যাধি। বলেই আবার বললেন, এসব কথা শরৎকে বলো না, তাহলে প্রণাম করা বন্ধ করে দেবে। গোয়ালপাড়ার এক শিষ্য মাকে প্রণাম করতে গিয়ে কথা প্রসঙ্গে শ্রীমাকে বলেছিল, ভক্তদের স্পর্শে যখন এত কষ্ট হয় তখন স্পর্শ না করাই তো উচিত। উত্তরে সীমা বলেছিলেন, না বাবা, আমরা তো এই জন্যেই এসেছি, আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? শ্রী মায়ের এই লীলা প্রসঙ্গে শ্রী ঠাকুরের ঈশ্বরকোটি পার্ষদ স্বামী প্রেমানন্দ এক চিঠিতে লিখেছিলেন, শ্রী সে মাকে কে বুঝবে? ঐশ্বর্যের লেশ মাত্র নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় শক্তিময়ী মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি, আর মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা। জয় মা। আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনি কত বাজিয়ে যাত্রাই করে লোক নিতেন, আর এখানে মার এখানে কি দেখছিস? অদ্ভুত। সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা যে সাক্ষাৎ ভগবতী, এ কথা যদি নিজে দয়া করে না বুঝিয়ে দেন, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের সাধ্য কি তা বুঝি? তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকারই নেই, জীব মাত্রই অহংয়ে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি রক্ষী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফুলে ফেপে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি? জয় মা, জয় মা, জয় মা। আর সবচাইতে বড় কথা, মা নিজে স্বয়ং বলে গেছেন, আমি সেই চির পুরাতন আদ্যাশক্তি জগৎ মাতা, জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি, যুগে যুগে এসেছি, আবারও আসবো। জয় মা। আজকের আলোচনায়